আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকের জুমার উদ্দেশ্যে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এই রমজান মাস অত্যন্ত বরকতের একটি মাস। এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের অনেক ফজিলতের মধ্য থেকে একটি ফজিলতের উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার অনেকগুলো ফজিলতের উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার অনেক ফজিলতের কথা উল্লেখ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ফজিলতের কথা বলেছেন সেই ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াত সূরা নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদার কথা উল্লেখ করেছেন। লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই সূরা যখন নাজিল হয় একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করেই নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপটটা কি? সেই প্রেক্ষাপটটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তার উম্মত যারা আছে
তাদের হায়াতে জিন্দেগি মাত্র 60 থেকে 70 বছর হয়ে থাকে। আর বনি ইসরাইল যারা ছিল তাদের হায়াতে জিন্দেগি 1000 বছর, 1500 বছর, এমনকি 2000 বছর পর্যন্ত ছিল। যদি এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, তখন তাদের আমলনামা কতটুকু হবে? 60 থেকে 70 বছর জিন্দেগির আমলনামার কতটুকু হবে? আর বনি ইসরাইলের জিন্দেগি তারা 1 থেকে 1500 বছর, এমনকি 2000 বছর পর্যন্ত তারা আমল করেছে। তাহলে তাদের আমলনামা তো আরো বেশি গুণ বৃদ্ধি পেয়ে যাবে, তাদের আমলনামা বেশি হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছে তাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত। এখন তাদের আমল হবে কম, কিন্তু তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে কিভাবে? এটা তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ পাল্লা যখন দাঁড় করানো হবে, তখন সেই ইনসাফের পাল্লায় তো বনি ইসরাইলই শ্রেষ্ঠ হয়ে যাবে উম্মতে মুহাম্মাদি থেকে। অথচ বলা হয়েছে উম্মতে মুহাম্মাদি যারা আছে তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে বনি ইসরাইল থেকে তারা কিভাবে শ্রেষ্ঠ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তাধারাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাটি নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তাধারাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাটি নাজিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরার মধ্যে বলেন যে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। তোমরা কি জানো লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর কি জিনিস, তার ফজিলতটা কি, সেই ফজিলতের ব্যাখ্যা তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, তার চেয়েও আরো বেশি গুণ সওয়াব লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কোরআনের খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে 2 বার নাজিল করেছেন। প্রথম নাম্বার নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে সামাউদ দুনিয়া পর্যন্ত, আর দ্বিতীয়বার নাজিল করেছেন সামাউদ দুনিয়া থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছিলেন লাউহে মাহফুজের মধ্যে। আপনারা অবশ্যই জানেন আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ এবং 7টি জমিন সৃষ্টি করেছেন। 7 আকাশ, আমরা যে আকাশের দিকে তাকাই, যে আকাশটা দেখতে পাই, সে আকাশটা হচ্ছে প্রথম আকাশ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7টি আকাশ সৃষ্টি করেছেন। এই আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সংরক্ষিত একটি স্থান রেখেছেন। সেই স্থানের নাম হচ্ছে লাউহে মাহফুজ। আর সেই সংরক্ষিত স্থানের মধ্যে এই কুরআনুল কারীম ছিল। এই কুরআনুল কারীম সেই সংরক্ষিত স্থানের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে সেই সংরক্ষিত স্থান থেকে কোরআনকে সামাউদ দুনিয়া, আমরা আকাশের দিকে তাকালে যে আকাশটা আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই আকাশের মধ্যে কোরআনটাকে নাজিল করেছেন সেই লাইলাতুল কদরের রাত্রিতে। আর সেই সামাউদ দুনিয়া থেকে কোরআনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নাজিল করেছেন। একদিনে নয়, এক সপ্তাহেও নয়, এক মাসেও নয়, এক বছরেও নয়, 23 বছরে নাজিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে লাউহে মাহফুজ থেকে সামাউদ দুনিয়া পর্যন্ত নাজিল করেছিলেন যেই রাত্রিতে, সেই রাত্রিটির নাম হচ্ছে লাইলাতুল কদর। আর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে নাজিল করার কারণে সেই রাত্রের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 বছর ইবাদত, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়ে আরো বেশি সওয়াব যদি মানুষ এই লাইলাতুল কদর এক রাত্রিতে ইবাদত করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতকে নিয়ে পেরেশানি ছিলেন যে এই উম্মত তারা 60 থেকে 70 বছর জিন্দেগি পায়, তারা গড়ে 60 থেকে 70 বছর জিন্দেগি পায়। আর বনি ইসরাইল যারা, তারা তাদের হায়াতে জিন্দেগি 1000 বছর, 1500 বছর,
2000 বছর। তাহলে তো বনি ইসরাইলের জিন্দেগি বেশি হয়ে যাওয়ার কারণে তাদের আমলনামা বেশি হয়ে যাবে। উম্মতে মুহাম্মদের আমল হবে কম, আর বনি ইসরাইল যারা আছে তাদের আমল হয়ে যাবে বেশি। তাহলে বনি ইসরাইলের আমল যদি বেশি হয়, তাহলে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ হবে কিভাবে? উম্মতে মুহাম্মদীকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ রাসূল। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছে তারা শ্রেষ্ঠ হবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই প্রশ্ন আল্লাহর দরবারে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাকে নাজিল করেছেন। কোরআনের এই সূরাকে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শান্ত করে দিয়েছেন। ও আল্লাহ রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নেই। এই উম্মতের হায়াতের জিন্দেগি আমি 60 থেকে 70 বছর দিয়েছি ঠিক, কিন্তু তাদের এই 60 থেকে 70 বছর জিন্দেগির মধ্যে এমন কিছু দিন দিয়েছি, এমন কিছু রাত দিয়েছি, তারা যদি সেই এক এক রাত্রি ইবাদত করে তাহলে তাদের আমলনামার সওয়াব হয়ে যাবে 1000 মাসের থেকেও বেশি। শুধু তারা এক রাত্রি ইবাদত করবে, সেই রাত্রিটা লাইলাতুল কদর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বহু রাত দিয়েছেন। লাইলাতুল বারাত আছে, লাইলাতুল মিরাজ আছে, অনুরূপভাবে আশুরার দিন আছে, 2 ঈদের দিন আছে, রমজানের মাস আছে। এভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বহু রাত এবং বহু দিন দিয়েছেন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেন, ও আল্লাহ রাসূল, আপনি চিন্তার কোনো কারণ নেই, আপনার উম্মত যারা আছে তারাই হবে শ্রেষ্ঠ উম্মত, আর তাদের আমলনামাই হবে সবচেয়ে বেশি। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সান্তনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাকে নাজিল করেন। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার থেকে আরো বেশি সওয়াব এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে। যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি যে 1000 মাস কত দিনে হয়, কত বছরে হয়, তাহলে ক্যালকুলেটরে হিসাব অনুযায়ী বেরিয়ে আসে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এক রাত্রি শুধু লাইলাতুল কদরে যদি ইবাদত করি তাহলে আমাদের আমলনামার সওয়াব হবে 83 বছর 4 মাস ইবাদত বندگی করলে যেই সওয়াব, এর থেকে আরো বেশি সওয়াব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে 60 থেকে 70 বছরের জিন্দেগি দিয়েছেন। তারা যদি 60 থেকে 70 বছর জিন্দেগি জীবিত থাকে তাহলে তারা 60 থেকে 70টা রমজান মাস পাবে। 60 থেকে 70টা রমজান মাসের মধ্যে 60 থেকে 70টা লাইলাতুল কদরের রাত্রি আছে। এভাবে যদি আমরা 50 দিয়ে যদি এই 83 বছর 4 মাসকে যদি গুণন দেই তাহলে আমাদের সংখ্যা বেরিয়ে আসে 4170 বছর ইবাদত বندگির সওয়াব। তাহলে যদি উম্মতে মুহাম্মাদী 50টা বছর সে জীবিত থাকতে পারে, আর 50টা বছর সে রমজান মাস পায়, আর 50টা রমজান মাসে 50টা লাইলাতুল কদর পায়, তাহলে তার শুধু লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব হবে 4170 বছর ইবাদত করলে যেই সওয়াব, এর চেয়ে আরো বেশি সওয়াব। এর মধ্যে তো আরো রয়ে গিয়েছে এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব, লাইলাতুল মিরাজের সওয়াব, শবে বরাতের সওয়াব, রমজান মাসের সওয়াব, এরপরে 2 ঈদের নামাজের সওয়াব, শুক্রবার জুমার নামাজের সওয়াব। এগুলো তো তার আরো অতিরিক্ত রয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের এই সূরা নাজিল করলেন, এই সূরা নাজিল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হলেন এবং বুঝতে পারলেন যে আমার উম্মত তারা হায়াত পাবে কম, কিন্তু তাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাত্রি দিয়েছেন, এমন কিছু দিন দিয়েছেন, তারা যদি সেই রাত্রি এবং দিন ইবাদত করে তাহলে তাদের 60 থেকে 70 বছরের জিন্দেগিও বনি ইসরাইলের 1000, 1500, 2000 বছর জিন্দেগি ইবাদত করলে যে সওয়াব তারা পেত, এর থেকে আরো বেশি সওয়াব তারা 60 থেকে 70 বছর জিন্দেগি পেয়ে যাবে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাজ করে দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা খুলে দেখবে, তখন দেখা যাবে উম্মতে মুহাম্মাদীর আমলে বেশি অন্যান্য উম্মতের চেয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা বেশি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন না, কাকে শ্রেষ্ঠত্ব দিবেন? শ্রেষ্ঠত্ব তারাই হবে যাদের আমলনামা বেশি হবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন তো উম্মতে মুহাম্মাদীকে আমলনামা বেশি করার সুযোগ দিয়েছেন, আমলনামা বেশি করার সুযোগ দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই ফজিলতকে কেন্দ্র করে একটা সূরা নাযিল করেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদরের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরবর্তী অংশের মধ্যে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়ে আরো বেশি সওয়াব শুধু এক রাত্রি ইবাদত করলেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য ফজিলত এবং তাদের সৌভাগ্যতা দান করেছেন। তবে আমাদের মনে রাখতে হবে, এই লাইলাতুল কদরের রাত্রি যে ইবাদত, এই ইবাদতটা হচ্ছে নফল ইবাদত। এই লাইলাতুল কদরের রাত্রির ইবাদত, এটা হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদত যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে লাইলাতুল কদরের যে ফজিলত, সেই ফজিলত আমরা পাবো না। কিভাবে, একটা উদাহরণ যদি আপনাদের সামনে দেই, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার মাথায় আপনারা পাগড়ি দেখছেন, এই পাগড়ি, মাথায় পাগড়ি বাঁধা, এটা হচ্ছে সুন্নত। কিন্তু ইসলামের বিধান হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত যে অঙ্গটা আছে, সেই অংশটাকে ঢেকে রাখা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর মাথার মধ্যে পাগড়ি বাঁধা, এটা হচ্ছে সুন্নত। এখন যদি কোনো ব্যক্তি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে, এরপর পাগড়ি বাঁধে, তাহলে পাগড়ি বাঁধার যে সুন্নত, সেই সুন্নত সে আদায় করেছে বলে গণ্য হবে এবং সেই সুন্নতের সওয়াব সে পাবে। আর যদি এমন হয়ে যায়, সে নাভি থেকে হাঁটু পর্যন্ত খোলা রেখেছে, আর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখার যে কাপড়, সেই কাপড় দিয়ে সে পাগড়ি বেঁধেছে, তাহলে কি সে পাগড়ির ফজিলত পাবে? কখনো সে পাগড়ির ফজিলত সে পাবে না। ঠিক তদ্রুপ ভাবে, ঠিক অনুরূপ ভাবে বলা হয়েছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি সে গুরুত্ব সহকারে আদায় না করে, তাহলে অন্যান্য রাত্রির যে ফজিলত, সেই ফজিলত সে পাবে না। 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে ফরজ, আর লাইলাতুল কদরের ফজিলত, এটা হচ্ছে নফল। আর নফল আমরা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ফরজ নামাজ এগুলা গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এজন্য আমরা যদি লাইলাতুল কদরের ফজিলত পাই, তাহলে আমাদেরকে নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আর লাইলাতুল কদরের ফজিলত, এটা পাওয়া অতি সহজ, এটা পাওয়া অতি সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহ রাসূল, লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লাইলাতুল কদরের রাত্রি, এই লাইলাতুল কদরের রাত্রি হচ্ছে রমজানের শেষ দশক, এই শেষ দশকের বেজুর রাত্রিতে। লাইলাতুল কদর হচ্ছে রমজানের যে শেষ 10 রাত্রি আছে, সেই 10 রাত্রির মধ্যে বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো। রাসূলের এই হাদিস থেকে বোঝা যায়, লাইলাতুল কদর 21 রমজান বা 23 রমজান বা 25 রমজান বা 27 রমজান বা 29 রমজান, এই 5 রাত্রি হইতে পারে। এই 5 রাত্রির মধ্যে থেকে যে কোনো এক রাত্রিতে এই লাইলাতুল কদর হতে পারে। কিন্তু আমরা শুধু এক রাত্রিতে 27শে রমজান, শুধু সেদিনই আমরা শুধু লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য মসজিদে আসি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই লাইলাতুল কদর রমজানের যে শেষ 10 দিন আছে, এই শেষ 10 দিনের বেজুর যে রাত্রি আছে, সেই রাত্রিতে তোমরা লাইলাতুল কদর খুঁজো। সেই বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর খুঁজো। যদি তোমরা সেই বেজুর রাত্রিতে লাইলাতুল কদরকে খুঁজো, তাহলে তোমরা অবশ্যই লাইলাতুল কদরকে তোমরা পেয়ে যাবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, তারা অবশ্যই লাইলাতুল কদরের ফজিলত তারা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ইশার নামাজ জামাতের সাথে পড়ে, ইশার নামাজ যদি সে জামাতের সাথে পড়ে, এরপর সে নামাজ পড়ার পর গিয়ে ঘুমিয়ে গেল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ওই ব্যক্তি অর্ধেক রাত্রি দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব,
সে গুনিয়ে গুনিয়ে সেই সওয়াব সে পেয়ে যাবে। আবার যদি সে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাসূল বলেন বাকি অর্ধেক রাত্রি ইবাদত করলে যে সওয়াব, সেই ফজরের নামাজের জামাতে আসার কারণে বাকি অর্ধেক নামাজের সওয়াব সে পেয়ে যাবে। এজন্য বলা হয়েছে যদি আমরা ইশার নামাজ জামাতের সাথে পড়ি আর ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারি, তাহলে অবশ্যই অবশ্যই এই অংশের ভিতরেই তো লাইলাতুল কদর হবে। তাহলে আমরা লাইলাতুল কদরের যে ফজিলত, সে ঘুমিয়ে ঘুমিয়ে থাকলে যে সওয়াবটা নফল ইবাদতের সওয়াব, সেই লাইলাতুল কদরের সওয়াব সে ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবে। এখন যদি সে আরেকটু আমল করে, অর্থাৎ লাইলাতুল কদরের মধ্যে যদি সে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার সওয়াব সে আরো অতিরিক্ত হিসাবে পেয়ে যাবে। সে লাইলাতুল কদরের ফজিলত তো সে পাবে, সাথে সাথে এই লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার সাথে সাথে সে আরো নফল হিসাবে, আরো অতিরিক্ত হিসাবে সেইগুলোর সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রমজানের অনেক ফজিলতের কথা উল্লেখ করেছেন। আমি এক থেকে দুইটা বলে আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোন ব্যক্তি এই রমজান মাসে একটা নফল ইবাদত করে, তাহলে তার নফল ইবাদত রমজান মাসে করার কারণে অন্য মাস যদি সে ফরজ নামাজ পড়ে যে সওয়াব সে পেত, রমজান মাসে সে নফল ইবাদত করে সেই সওয়াব সে পেয়ে যাবে। আবার যদি সে একটা সুন্নত পড়ে, তাহলে রমজান ছাড়া 70টা সুন্নত পড়লে যে সওয়াব, সেই সওয়াব সে শুধু রমজানে একটা সুন্নত পড়ার দ্বারা সে 70টা সুন্নতের সওয়াব সে পেয়ে যাবে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ নামাজ পড়ে, তাহলে সে অন্য মাসে 70টা ফরজ নামাজ পড়লে যেই সওয়াব, রমজান মাসে একবার ফরজ নামাজ পড়লে সেই সওয়াব সে পেয়ে যাবে। তো ঠিক অনুরূপভাবে রমজান মাসে যদি কোনো ব্যক্তি সদকা করে, অন্য মাসে 70 টাকা সদকা করলে যেই সওয়াব, রমজান মাসে 1 টাকা সদকা করলে সেই সওয়াব সে পেয়ে যাবে। অর্থাৎ মোট কথা রমজান মাসের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বেশি করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি একটা সওয়াব করে, তাহলে রমজানে একটা সওয়াব করার কারণে অন্য মাসে 70টা সওয়াব করলে যে সওয়াব সে পেত, রমজান মাসে একটা সওয়াব করলে সেই 70টা সওয়াবের পরিমাণ সওয়াব পেয়ে যাবে। অনুরূপভাবে বলা হয়েছে কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ইফতার করায়, তাহলে একজন ব্যক্তি রোজা রেখে যে সওয়াব সে পাবে, তার অনুপরিমাণ, তার সমপরিমাণ সওয়াব পাবে যে ইফতার করালো ওই ব্যক্তি। সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর রাসূল, আমি যদি আমাকে কোনো ব্যক্তি ইফতার করায়, তাহলে আমার রোজার সওয়াব কি ঘাটতি হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমার সওয়াব তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাকে ইফতার করানোর কারণে ওই ব্যক্তি তোমার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে দিয়ে দিবেন। এভাবে যদি কোনো ব্যক্তি 10 জন মানুষকে ইফতার করায়, তাহলে সে 10টা রোজার সওয়াব পাবে। যদি সে 30 জন মানুষকে ইফতার করাইতে পারে, তাহলে 30টা রোজার সওয়াব পাবে। সে নিজে রাখলো 30 দিনে 30টা রোজা, আর 30 জন মানুষকে ইফতার করানোর কারণে সে আরো 30টা রোজার সওয়াব পেয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি 100 মানুষকে ইফতার করাইতে পারে, তাহলে সে 100 রোজার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম বললেন, যারা গরীব ছিলেন, এই গরীব সাহাবা একরাম আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহ রাসূল, আমরা যারা গরীব আছি, তারা তো আমরা ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই, তাহলে আমরা কিভাবে এই ফজিলতটা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি কোনো রোজাদারকে সাদা পানি, কলের যে সাদা পানি আছে, সেই সাদা পানি তাদেরকে পান করাও, এই সাদা পানি পান করানোর কারণে তোমরাও একটা রোজার সওয়াব পেয়ে যাবে। তোমরা যতজন মানুষকে সেই সাদা পানি পান করাবে, ততটা রোজার সওয়াব তোমরা পেয়ে যাবে, ততটা রোজার সওয়াব পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তিকে পেট ভরে ইফতার করাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকেও জান্নাতি নিয়ামত দ্বারা তোমাকে পেট ভরে আহার করাবেন। জান্নাতের মধ্যে জান্নাতি নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও
পেট ভরে খাওয়াবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি রমজানের মধ্যে আমল করা তৌফিক দান করুক, সেই কামনা করে আমি আমার কথাকে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।